আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা ব্লক প্রিন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব। সেটা হচ্ছে রাবার পেস্টের কাজ। এই যে সাদা কালার কাপড়ে দেখেন হলুদ হলুদ যে ব্লক প্রিন্টটা করেছি, এটা কিন্তু আমার রাবার পেস্টের কাজ। আপনাদের জন্য স্পেশালভাবে ভিডিওটা করা। তো এটা রাবার পেস্টের কাজ করেছি। দেখেন কতটা উজ্জ্বল হয়েছে। নরমালি সাদা কাপড়ে হলুদটা খুব একটা চকচক করে না। তো এটা কিন্তু চকচক করতেছে। তো চলুন আমরা কিভাবে রাবার পেস্টের কাজটা করব সেটা একটু দেখে নেই। আর হোয়াইট পেস্টের পরিবর্তে কিন্তু আমরা রাবার পেস্টটা ব্যবহার করি। ঠিক আছে? সব কালার কাপড়ে আমরা কিন্তু নিউটেক্স পদ্ধতিতে সব কালার রং তৈরি করতে পারি না। কিছু কিছু রং তৈরি করলে দেখা যাবে যে সেই রঙগুলো উজ্জ্বল হচ্ছে না, কাপড় উজ্জ্বল হচ্ছে না। সেক্ষেত্রে আমরা নিউটেক্সের সাথে হোয়াইট পেস্ট ব্যবহার প্রয়োজনীয়তা অনুভব করি। কিন্তু আমরা নিউটেক্সের সাথে হোয়াইট পেস্ট ব্যবহার করতে পারবো না, এটা হচ্ছে রুলস। তো এখন আমরা কি করব, সেখানে রাবার পেস্ট ব্যবহার করতে পারি। তো দেখেন কিভাবে তৈরি করি। তো দেখেন এখানে আমি কিন্তু নিউটেক্স নিয়ে নিলাম 4 চামচ। 4 চামচের সাথে আমি 2 চামচ রাবার পেস্ট নিচ্ছি। ঠিক আছে? নিউটেক্স আপনার ধরেন 100% মধ্যে ধরেন আপনি 50-50 নিতে পারেন। ঠিক আছে? 50-50 নিতে পারেন, 50% নিতে পারেন। দেখেন নিউটেক্স যদি আপনি 4 চামচ নেন, অর্ধেক কিন্তু নিতে পারেন আপনি রাবার পেস্ট, অথবা অর্ধেকের বেশি নেওয়া যাবে না, অর্ধেকের কম নিতে হবে। তো 2 চামচ, 1.5 চামচ, 1 চামচ এরকম রাবার পেস্ট নিতে পারবেন। তো এখন দেখেন ওই সম্পূর্ণ কেমিক্যালটা মেশানোর পরে আমি এখানে বাইন্ডারটা অ্যাড করব। তো দেখেন বাইন্ডার দিয়ে দিব আমি। কিভাবে দিব দেখেন, আমার মোট কিন্তু 6 চামচ কেমিক্যাল গিয়েছে রাবার পেস্ট এবং নিউটেক্স মিলে। তো এই জন্য আমি এখানে বাইন্ডার দিয়ে দিলাম 5 চামচ। বাইন্ডারটা সবসময় আমরা একটু বেশি ব্যবহার করব, বাইন্ডার এবং অক্সালটা। এই দুইটা কেমিক্যাল কাপড়ের রঙটাকে টেকসই করবে। ঠিক আছে? ধরো দীর্ঘদিন ভালো রাখবে, রং উঠে যাবে না। এই জন্য আমরা বাইন্ডার অক্সাল খুব একটু বেশি পরিমাণেই দিব। তো পুরো মিশ্রণটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এটায় আমি রং দিয়ে পুরো রংটা তৈরি করে ফেলব। আপনারা চাইলে এই কেমিক্যালটা কিন্তু আপনারা কিছুদিন পর্যন্ত রেখেও কাজ করতে পারেন। 2-3 দিন পর্যন্ত রেখে আপনারা কিন্তু এটায় কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে পরামর্শ হলো আপনার সাথে সাথে রং তৈরি করে সাথে সাথে ব্যবহার করে ফেলার চেষ্টা করবেন, বা আজকে শেষ করতে না পারলে সেটা আগামীকালকে ব্যবহার করে ফেলবেন এরকম। তো দেখেন বাইন্ডারের পরে আমি 1 চামচ এপ্রিটন দিয়ে দিলাম। এপ্রিটন দিয়ে দিলাম 1 চামচ। এপ্রিটনটাকে আমি এখন মিশিয়ে নিব। মিশিয়ে এরপর আমরা এনকে দিতে হবে আমাদের। তো এনকেটা আমরা কতটুকু দিব, এনকেটা আমরা পরিমাণে কমই দিব, খুব একটা বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে রং ওঠার সম্ভাবনা থাকবে। তো এনকেটা 3 চামচ দিয়ে দিব। এনকে দিয়ে দিচ্ছি 3 চামচ। এটাকেও আবার মিশিয়ে নিব। আমার কেমিক্যালটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সেকেন্ডারি কেমিক্যালগুলো শুধু দেওয়া বাকি আছে, যেমন অক্সাল, নাইলন ফিক্সার। অক্সালটা আমি এখানে 1 চামচ দিয়ে দিব। তো অক্সালটা মিশিয়ে নিব সুন্দর করে। এরপরেই কিন্তু নাইলন ফিক্সার 2-1 ফোঁটা দিয়ে দিলেই হবে। তো এরপরেই কিন্তু আমাদের রঙটা একদম রেডি। কেমিক্যালটা রেডি কেমিক্যাল এটা। ঠিক আছে? রেডি কেমিক্যাল প্রস্তুত হয়ে গেছে। এখন এইখানে আমরা রং দিব। এখানে রং দিলেই আমাদের কিন্তু রংটা রেডি হয়ে যাবে। এরপর আমরা ট্রেটা প্রস্তুত করব, কাপড়টা প্রস্তুত করব, এরপর আমরা ছাপ বসাবো। তো দেখেন আমি এখানে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দিব। আমি কিন্তু উজ্জ্বলতার জন্য রাবার পেস্ট পদ্ধতি ব্যবহার করতেছি, রংটা যেন কাপড়ে উজ্জ্বলভাবে বসে। যেমন কিছু কিছু হালকা কালার কাপড় আছে যেগুলোতে আপনি যদি ধরেন, আমি যদি নিউটেক্স পদ্ধতিতে হলুদ কালারটা তৈরি করি,
তো হালকা কালারে হলুদ কালারটা ওইরকম ফুটে উঠবে না। তো সেক্ষেত্রে আমি রাবার পেস্ট দিলাম। দেখেন আমি হচ্ছে একটা সাদা কাপড়ে দেখাবো আর কি। তো সাদা কাপড়েও হলুদ কালারটা চকচক করবে, উজ্জ্বল হবে। ঠিক আছে, এটাই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম সমস্যায় আপনারা পড়বেন যে কিছু কিছু কাপড়ে, সব কাপড়ে ধরেন যে সব কালার আপনি ব্যবহার করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে উজ্জ্বল হচ্ছে না নিউটেক্স পদ্ধতিতে, তখনই জাস্ট একটু রাবার পেস্টটা ব্যবহার করবেন। তো দেখেন রঙটা তৈরি হয়ে গেছে। আমি ধাপে ধাপে হচ্ছে রঙটা দিয়েছি। প্রথমে অল্প দিয়েছি, এরপর আরেকটু দিয়েছি, এরপর আবার শেষে আরেকটু দিয়েছি। এভাবে দেখেন কালারটা কতটা চকচকে লাগতেছে। আর আমি কিন্তু কোনো ক্যামেরা ফিল্টার ইউজ করি না, যেরকম ওই রকমই দেখা যাচ্ছে। তা আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে রঙটা কিন্তু বেশ উজ্জ্বল লাগতেছে। তো এখন হচ্ছে আমি ট্রেটা আমি এখন প্রস্তুত করব। তো আলাদাভাবে আমি হচ্ছে ট্রেতে যে কম্বলের রঙটা কীভাবে লাগাই সেটা আপনারা হচ্ছে একটা ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো দেখেন কিভাবে লাগনি, এক পাশে কম্বলের এক পাশে সুন্দর করে আমি প্রথমে রঙটাকে দিয়ে নিব, ভিজিয়ে নিব। ঠিক আছে, এরপর উল্টা পাশে যতক্ষণ না পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ওইভাবে দিয়ে আমি চেষ্টা করব। একটা ডাইস, যে ডাইস দিয়ে আমি ছাপ বসাবো সেই ডাইসের মাপ অনুযায়ী আমি হচ্ছে রঙটা ছড়াইতেছি। ঠিক আছে, সেই ডাইসের অনুযায়ী আমি কম্বলে রং ছড়াইতেছি। আর পুরো কম্বলটা সেই জায়গাটা যেন একদম রঙে কম্বলটা ভিজে টুপটুপো হয়ে যায়, এরকম করতেছি। তো এই পাশটা দেওয়া শেষ, আমি হচ্ছে একটু ওই পাশেও দিয়ে নিব। ঠিক আছে, কম্বলের উল্টা পাশেও সামান্য একটু রং আমি কিন্তু দিয়ে নিব, যেন দুই পাশেই রংটা সুন্দরভাবে ভিজে যায়। কম্বল যদি না ভিজে সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইসে ছাপ ভালো করে বসবে না। তা আপনারাও দেখলেন কিভাবে আমি উল্টা পাশেও রংটা লাগাইলাম। তো এভাবে আমি হচ্ছে ট্রেটা প্রস্তুত করলাম। তো এখন দেখেন সাদা কালার কাপড়ে আমি হলুদ কালার একটু উজ্জ্বল ভাবের জন্য আমি যে হলুদ কালারটা এখন ব্যবহার করব, দেখবেন খুব চকচক করবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি ছাপগুলো বসাবো। আমরা জানি যে নিউটেক্স পদ্ধতিতে আমরা গাঢ় কালারগুলো তৈরি করি হালকা কালার কাপড়ের জন্য। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হালকা কালার কাপড়ে আপনি হালকা রং ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে তখন আপনি খেয়াল করে দেখবেন যে নিউটেক্স পদ্ধতিতে আমি রং তৈরি করলাম, তো হালকা কালার কাপড়ে হালকা রং তৈরি করলাম, সেক্ষেত্রে দেখবেন যে একটু রংটা মানে উজ্জ্বল হচ্ছে না। তো সেক্ষেত্রেই কিন্তু আমরা রাবার পেস্টটা ব্যবহার করব। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে নিউটেক্সের সাথে কখনোই আমরা হোয়াইট পেস্ট ব্যবহার করতে পারবো না। ব্লক প্রিন্টের রুলস, কখনোই ব্যবহার করতে পারবো না। যখন আমরা এরকম একটা সমস্যায় পড়ব তখন আমরা রাবার পেস্ট ব্যবহার করব। রাবার পেস্ট ব্যবহার করে রংটাকে আমরা উজ্জ্বল করব। তো ছাপ বসানোর সময় আপনাদের ডিজাইন যদি শেষ হয়ে যায়, ঠিক আছে, ডিজাইন যেখানে শেষ করতে হবে ওইরকম এই যে আমি যেভাবে পেপার বিছিয়ে নিয়েছি ওইভাবে পেপার বা একটা কাগজ দিয়ে নিলে আপনাদের ডিজাইনটা পারফেক্ট হবে। তো এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই ছিল যে দেখেন হলুদ কালারটাও সাদা কালার কাপড়ে চকচক করতেছে। এটাই ছিল আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। আর রাবার পেস্টের কাজটা আপনারা একদম মানে নিজে চোখেই দেখলেন কিভাবে কাজ করতে হয়। রাবার পেস্টের কাজটা আপনারা করবেন, করে তারপর হচ্ছে আপডেট জানাবেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে আপডেট জানাবেন। আর আমাদের প্রশিক্ষণ কোর্সের সকল লাইভ ক্লাস কিন্তু আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপের লাইভের মাধ্যমে হয়। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।